নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই আজ আমি টকঝাল মিষ্টি কাঁচা আমের আচার বানিয়ে দেখাবো। এইভাবে একবার কাঁচা আমের আচার বানিয়ে দেখুন, আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। আর বানানোও তো একেবারেই সোজা, আর খেতেও হয় ভীষণই ভালো। এই আচার অনেক দিন পর্যন্ত আপনারা সংরক্ষণও করে রাখতে পারবেন, আর যখন মন চাইবে তখনই খেতে পারবেন। দেখুন, এখানে আমি 2 কিলো আম নিয়েছি, আর আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই আমগুলো ঝড়েতে পড়ে গিয়েছিল। আজ এই আম দিয়েই আপনাদের আমের আচার বানিয়ে দেখাবো। প্রথমে আমগুলো দেখুন ভালোভাবে ধুয়ে নেওয়ার পর বটিতে প্রথমে বোটাটা কেটে নেওয়ার পর আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই আমের আচার এতটাই টেস্টি হয়, সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। আর এই আমের আচারটা আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারবেন। আমগুলো কেটে নেওয়ার পর আর কিন্তু ধোবেন না, একবার প্রথমে ভালোভাবে আমগুলো খোসা শুদ্ধই ধুয়ে নেবেন। আর দেখুন, যেহেতু আমগুলোর আঁটি হয়ে গেছে, তো সেহেতু এইভাবে দেখুন লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর 10 থেকে 15 দিন হলেই আমগুলো কিন্তু পেকে যেত, কিন্তু ঝড়েতে এই আমগুলো পড়ে গেছে। তো খুব মন খারাপও লাগছিল, কারণ আর 10 থেকে 12 দিন হলেই কিন্তু আমগুলো পেকে যেত। আর এই আমগুলো ছিল হিমসাগর আম। দেখুন, সমস্ত আমগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যেগুলো ছোট ছিল সেই আমগুলো থেকে বীজটা আমি বার করে দিয়েছি। আর দেখুন, এই 4টে আমের একদমই আঁটি হয়ে গেছে। আর এই আঁটিগুলোও কিন্তু আমি ফেলে দেব না, এগুলো টক ডাল করে খেয়ে নেব। এবার টুকরো করা আমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা ঝাল লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার দেখুন, লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালোভাবে আমের মধ্যে মাখিয়ে নিচ্ছি। আমগুলোতে মশলা মাখিয়ে নেওয়ার পর একটি ঝাঁঝরি নিয়ে নিয়েছি, আর মশলা মাখানো আমগুলো ঝাঁঝরির মধ্যে দিয়ে দিচ্ছি। আর ঝাঁঝরির তলায় একটি ডিশ রেখে দিচ্ছি। এবার এই লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখানো আমটা 1 থেকে 1.5 ঘন্টা ঢেকে রেখে দেব। 1.5 ঘন্টা পর ফিরে এসেছি, আর দেখুন আম থেকে কতটা পরিমাণ জল বেরিয়ে গেছে। এই জলটা কিন্তু বেরিয়ে যাওয়া মানে টকটা অনেকটাই বেরিয়ে যায়। তো এইভাবে যদি আপনারা আমের আচার বানান, তাহলে আমের আচারের টকটা অনেকটাই কমে যায়। এদিকে দেখুন, গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ গোটা মৌরি, 1 চামচ গোটা জিরে। ফোড়নটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না সুগন্ধ বের হতে শুরু হয় ততক্ষণ ফোড়নটা ভালোভাবে ভেজে নিতে হবে। আমের আচার বানানোর ক্ষেত্রে ফোড়নটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, তবেই কিন্তু আমের আচার খেতে বেশি টেস্টি হবে। ফোড়ন থেকে খুব সুন্দর সুগন্ধ আসা শুরু হলে তখন দেখুন লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো মাখানো আমগুলো দিয়ে দিলাম। আমগুলো প্রথমে ভালোভাবে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এই গরমের দিনে ভাতের শেষ পাতে যদি এই রকম আমের আচার থাকে, তাহলে কিন্তু মনটা খুবই খুশিতে ভরে ওঠে। 2 থেকে 3 মিনিট আমগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে দেখুন আমি আখের গুড় দিয়ে দিচ্ছি। 2 কিলো আমের পরিবর্তে এখানে আমি 1 কিলো পরিমাণ আখের গুড় দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো আখের গুড়টা দিয়ে দেবেন। দেখুন, নাড়াচাড়া করতে করতে আখের গুড়টা একদমই কিন্তু গলে গেছে। গুড়টা গলে যাওয়ার পর আরও 5 মিনিট লো টু মিডিয়াম আঁচে আচারটি রান্না করে নেব। আচারগুলো যখন নাড়াচাড়া করবেন খুব আলতো হাতে নাড়াচাড়া করবেন, না হলে কিন্তু আমের টুকরোগুলো ভেঙে যাবে।
এই আচারের মধ্যে আমি কোনো রকম জলের ব্যবহার করিনি, কারণ জল ব্যবহার করলে আচার তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখতেই পারবেন গুড়টা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর চটচটে হয়ে গেছে। এই পর্যায়ে আমের আচারটা আপনারা বন্ধ করে দেবেন। আচারটি আমি 2 দিন রান্না করব। আজকে এই আচারটি কিছুটা ফুটিয়ে নেওয়ার পর বন্ধ করে রেখে দেব, আবার পরের দিন এই আচারটি আরও একবার ফুটিয়ে নেব। দেখুন আচারটি ঢাকনা দিয়ে রেখে দিলাম। আবার পরের দিন ফিরে এসেছি। পরের দিন দেখুন আরও একবার আচারটা ফুটিয়ে নিচ্ছি। আচারটি 2 দিন ধরে ফুটিয়ে নেবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো হবে। দেখতেই পাচ্ছেন আচারের কালারটি কতটা সুন্দর এসেছে। এবার আমের আচারের জন্য একটি মশলা বানিয়ে নেব। সেই জন্য দেখুন কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে 5 ফোড়ন, 2 চামচ পরিমাণে মৌরি আর 1 চামচ পরিমাণে গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাটি ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব। দেখুন মশলাটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার শিলবাটায় মশলাটি বেটে নেব। মশলাটি খুব মিহি করে বেটে নেব না, সামান্য দানা দানা থাকবে, এই রকমভাবে মশলাটি বেটে নেব। এই মশলাটি দেবার ফলে আমের আচারটি খেতে আরও দুর্দান্ত হয়। দেখুন মশলাটি গুঁড়ো করা হয়ে গেছে আর একদম কিন্তু মিহিভাবে গুঁড়োইনি, সামান্য দানা দানা আছে, এরকম গুঁড়িয়ে নিয়েছি। এবার আমের আচারের মধ্যে এই ভাজা মশলাটি দিয়ে দিচ্ছি। ভাজা মশলা দিয়ে দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটি মিশিয়ে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আচারটি অনেকটাই কিন্তু পাতলা লাগছে, যেহেতু গরম আছে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন অনেকটাই ঘন হয়ে গেছে। এবার একটি থালাতে দেখুন আচারটি ঢেলে দিচ্ছি। যেহেতু অনেক দিন সংরক্ষণ করে রাখবো, সেই জন্য আচারটি 2 দিন রোদেতে দিয়ে রাখবো। রোদেতে দেওয়ার ফলে আচারটি অনেক দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। দেখুন আচারটি থালাতে ঢেলে দিয়েছি। এবার আচারটি রোদেতে শুকোতে দেব। দেখতে কতটাই লোভনীয় লাগছে না? খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। 2 দিন রোদে দেওয়ার পর একটি কাচের শিশিতে আমের আচারটি সংরক্ষণ করব। যে কোনো কাচের শিশিতে আপনারা যদি আমের আচার সংরক্ষণ করেন, তাহলে দেখবেন আমের আচারটি অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আজকে আমের আচারের এই রেসিপিটি আমি আমার মায়ের থেকে শিখেছি। তো আজকে আমের আচারের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা।